নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার আর আজকের দিনটি হলো উল্টো রথের দিন। বিশেষ করে বাবুর এবছর আমাদের সাথে প্রথম রথ দেখা। তো কোনো বছর আমিও যেমন রথ দেখতে যেতে পারি না, উল্টো রথই যাই, তাই বাবু আমাদের সাথে উল্টো রথই যাবে। রথের দিন তো কলকাতায় থাকা হয়েছিল আর বাড়ি আসা হয়েছিল, আমি থেকে গেছি যেহেতু। ওর বাবা বিশেষ করে ওকে উল্টো রথ দেখতে নিয়ে যাবে বলে ছুটি নিয়ে এসেছে। আজকে কোনো ছুটি তেমন ছিল না। আর এখন প্রায় 3টে সাড়ে 3টা বাজবে। আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছি এই কারণ বাবুর আগের দিন রাতে খুব শরীরটা একটু খারাপ হয়েছিল। আমরা ভাবিনি যে ওকে আজকে কোথাও বেরিয়ে নিয়ে যাব, তবে একটু সকাল থেকে ভালো লাগতে আমরা ভাবলাম যে একটু তাড়াহুড়োর মতন করে একটু ঠাকুরকে দর্শন দেখাবো বাবুকে, আর তারপরে ঘর ফিরবো। এটা হলো আমাদের মোহনপুরের মাউসি বাড়ি জায়গাটা। হ্যাঁ, বাংলায় উল্টো রথ যেখানে হয় সেটাকে মাসির বাড়ি বলা হয়, কিন্তু এই জায়গাটা আমাদের প্রত্যেকের মুখে মুখে মাউসি বাড়ি বলতে থাকে সবাই। তো ওই রথ দেখতে যাওয়ার পথে এরকম অনেক ফুলের গাছের দোকান বসেছিল। আমার নিতে খুব ইচ্ছে ছিল, কিন্তু ব্যাগ নিয়ে যাইনি বলে, আর বাবুকে যেহেতু কোলে নিয়ে আমাকে বাইকে বসতে হবে, তাই আর আনা হয়নি। আর ঝুড়ি, প্লাস্টিকের ঝুড়ি, বেতের ঝুড়ি, এই সমস্ত কিছু অনেক দোকানপাতি বসেছিল। এবছর উপরি পাওনা ছিল আমার, বছর পরম সৌভাগ্য আমার ছিল, কারণ এত বছর রথ দেখেছি, উল্টো রথ দেখেছি, কখনোই জগন্নাথ দেব, বলরাম দেব আর মা সুভদ্রাকে রথে তোলার যে মুহূর্তটা, মানে ওই রথের চারিদিকে 3বার ঘোরানো, সবাই মিলে উলুধ্বনি দেওয়া কীর্তনের সাথে, এই মুহূর্তটা কখনোই দেখিনি। বাট এই বছর বাবুকে যেহেতু একটু শরীর অসুস্থ ছিল, তার জন্য তাড়াহুড়ো করে আসার জন্য এই বছর এই মুহূর্তটা চোখের সামনে দেখার একটা সৌভাগ্য হলো। আর সত্যি কথা বলতে এই মুহূর্তটা আমার খুব ভালো লেগেছে, জানি। আর আমি ভাবছিলাম হয়তো এই সময় গেলে অনেকেই হয়তো থাকবে না, মানে খুব হালকা ভিড় হবে, কিন্তু এই সময় প্রচুর ভিড় হয়েছিল যখন মানে আমাদের ভগবানকে যখন ওই রথে নিয়ে যাওয়া হচ্ছিল। হয়তো সবাই এই সময় আসেন মানে এই মুহূর্তটাকে উপভোগ করার জন্য। আর তারপরে যখন আবার জগন্নাথ দেবকে আনার জন্য সবাই গিয়েছিলেন, সেই মুহূর্তে আমি বললাম যে চলো কিছু কেনাকাটা যদি করতে চাই তাহলে এখনই করে নিই, কারণ আমরা খুব কম সময়ের জন্যই থাকবো। বাবুর শরীর এমনি ভালো নেই, তাই বাইরে খুব একটা বেশিক্ষণ কাটাবো না। বৃষ্টি হয়ে যায়, কখন বৃষ্টি আসবে আর তারপর ওখান থেকে কিছুই কেনাকাটা তেমন হয়নি। বাবুর জন্য একটা খেলনা, বাবুর জন্য জিলিপি, লস্যি খাবো বলে, পরে খাবো বলে, আর দেখলাম জগন্নাথ মহাপ্রভুকে রথে আনা হচ্ছে। আমার প্রায় সময়টা নয় এখন নাই বা দিলাম, আপনারা এই মুহূর্তটাকে ভিডিওর মাধ্যমে উপভোগ করুন।
আমাদের সনাতন ধর্মে এবং হিন্দু ধর্মে সমস্ত দেবদেবতা কিন্তু আমাদেরকে আশীর্বাদ করেন, এমনটাই আমরা মূর্তির মধ্যে লক্ষ্য করি। কিন্তু একমাত্র জগন্নাথ দেব, যিনি কিন্তু দুবাহু তুলে আমাদের দিকে থাকেন যাতে আমরা ওনাকে আলিঙ্গন করতে পারি। উনি ভালোবাসার জন্য আমাদেরকে আলিঙ্গন করার জন্য দুটো হাত কিন্তু বাড়িয়ে দেন। তাই আমাদের জগন্নাথ হলেন জগতের নাথ, অনাথের নাথ। তো চলুন, এবছরের মতন তো উল্টো রথ দেখা আমাদের এখানেই শেষ। আবার পরের বছর জন্য আমরা সবাই অপেক্ষা করব। সকাল থেকে বলতে গেলে প্রায় রোদ ঝলমল আকাশ ছিল, মানে হালকা, কিন্তু যখন ওই ঠাকুর মানে জগন্নাথ দেব ওনার সিংহাসনে কে বসানো হচ্ছিল সেই মুহূর্তে কিন্তু একটু হলেও বৃষ্টি পড়েছে। আর এই মুহূর্তটা সত্যি অনেকটাই সৌভাগ্যের আমার কাছে। এই যে দুটো বড় বড় চোখ করে দুবাহু তুলে ওনাকে যে তোলা হচ্ছে, এই মুহূর্তটা সত্যি অপূর্ব আমার কাছে। কারণ আমি যে বললাম, আমার কাছে এটি প্রথম, আমি এর আগে কোনো দিন দেখিনি ঠাকুরকে ওইভাবে তুলতে, বা ঠাকুরকে এত কাছাকাছি আমার সামনে দিয়ে এভাবে ঘোরানোও দেখিনি। তবে চেষ্টা করব প্রতি বছর এই সময় ঠাকুরকে দেখতে আসার জন্য। এই সময় এলে কিন্তু আসল ঠাকুরকে দেখার বা উপভোগ করার সময়টা পাবো। কারণ অন্যান্য সময় ওই যে অনেক রাত হয়ে যেত, আসতাম দূর থেকেই ঠাকুরকে প্রণাম করে বাড়ি ফিরে যেতাম। আর তারপর বাবুকে ওই যে ঠাকুরকে আমরা মালা দিয়েছিলাম পূজন করার জন্য, ওখান থেকে আবার বললাম যে দুটো মালা দিতে, বাবুকে পরাবো। আগে দেখতাম ছোটো বাচ্চাদের এমন সবাই মালা এনে পরাতো, আর পুজোও দিয়ে দিলাম। আর ওখানে কিছু বাবুর নামে বলে পুজো দিলাম। আর তারপর চলে এলাম এখানে নস্যি খাওয়ার জন্য, যেটা আমার খুবই ভালো লাগে। কিন্তু নস্যির মধ্যে এতটাই বরফ ছিল যে 2-3টা ঘুঁট নেওয়ার পরই না এত বরফ ছিল, খাওয়াই যায়নি, ও বা আমি ফেলেই দিয়েছি। কারণ এখানে আমাদের যে লস্যিটা তৈরি হয় এর মধ্যে বরফ আর কলা, তার সাথে নারকেল দেয়, চিনি দেয়, বনভিটা অনেক কিছুই দেয়, কিন্তু এতে না বরফের মাত্রাটা একটু বেশিই থাকে, তার জন্য কিন্তু খাওয়া যায় না, প্রচণ্ড মুখে লাগে, মানে বরফটা ঠান্ডা তো ওই জন্য। আর তারপরে নিতে চলে এসেছিলাম জিলিপি। আমার বাবার বাড়ির জন্য আর শ্বশুর বাড়ির জন্য, 2 বাড়ির জন্যই নেওয়া হবে। আর এই যে জিলিপির প্যাঁচ তৈরি করা, এটা আপনাদের সাথেও শেয়ার করলাম। কত স্মুথলি দেখুন, এত অভ্যেস হয়ে গেছে ওনার হাতে এটা তৈরি করতে করতে যে একটুও ভুল হচ্ছে না বা কেটে যাচ্ছে না, পরপর চলতেই থাকছে। আর এখানে পুরো জিলিপির পাহাড় হয়ে গেছে ছেঁকে ছেঁকে, পুরোটাই কিন্তু শেষ হয়ে যাবে। কারণ মেলা তো এখনই শুরু, মানে উল্টো রথের মেলা তো এখনই শুরু। আমরা তো পুরো শুরুর মুহূর্তে এসেছি, দেখতেই পাচ্ছেন অনেক মানুষ কিন্তু শুধু ওই মুহূর্তটা উপভোগ করার জন্য এসেছিলেন। আবার হয়তো বাড়ি ফিরে যাচ্ছেন, আবার হয়তো রাতে আসবেন মেলা ঘুরতে। তবে হ্যাঁ, মেলা যতই ফাঁকা ফাঁকা হলে আপনি ভালো লাগুক না কেন, মেলা একটু ভিড় হলে কিন্তু ভালোই লাগে, তাই না? আর আমরা কিন্তু রথে পুজো দেওয়া বা দেখা সবটাই শেষ করে বাড়ি ফিরছি। এই যে আমার মনটাতে এই গাছের দিকেই থেকে গেল। আমাদের বাড়িতে প্রায় ফলের গাছ অনেকগুলোই লাগিয়েছি। আরেকটা ইচ্ছে ছিল মৌসম্বির গাছ নিয়ে লাগানো, কিন্তু ওই যে আমি কোনো ব্যাগ আনিনি, তাই জন্য নিতে পারলাম না। আর এখন আমরা বাবু আর আমি ফিরে যাচ্ছি। মনে হলো বাবুর আর আমার রথ দেখতে আসার কোনো একটা ছবি নেই, তাই জন্য একটু ভিডিও করে এলাম। তারপর বোন আর বৌদির জন্য ভেবেছিলাম রোল নেব, কিন্তু আমাদের দোকানের সামনে, মানে আমাদের যে কাপড়ের দোকান আছে, হয়তো অনেকের অজানা, স্টাইল আপ দোকান, তো তার সামনে রোলের দোকান আছে, ভাবলাম ওখান থেকেই নিয়ে নিই। আর সেই মতন আমি আর বাবু একটু দোকানে বসেছিলাম। এই যে বাবু কিন্তু দোকানে যদি ঢোকে আর যদি কেউ না থাকে, ও কিন্তু তছনছ করেও ফেলতে পারে। আর তারপর আমাদের দোকানের সামনেই একটা ফুচকা দোকান আছে, তার সামনে ফুচকা খেয়ে বাড়ি ফিরলাম। চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।